আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা কিসের ভিডিও? আপনারা নতুন নতুন কবিরাজি শিখেন, হাজিরা দেখতে পারেন না। তো আজকে এমন একটা মন্ত্র দিতেছি, এই মন্ত্রটি আপনি যদি প্রয়োগ করেন মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারবেন। একটা রুগী আপনার কাছে আইসা বলতাছে, ভাই আমার কি হয়েছে আমি বুঝতেছি না, আমার কি কেউ কোনো কিছু জাদুটোনা করছে নাকি, একটু আপনি পরীক্ষা করে দেখেন। তখন আপনি যদি তার নাম শোনা মাত্রই সাথে সাথে, ঠিক আছে, আপনি সব বলে দিতে পারবেন। ওই ব্যক্তিরে কেউ বান মারছে, ওই ব্যক্তিরে জিনে ধরে, না ওই ব্যক্তিরে বিচ্ছেদ করছে, মানে কী সমস্যা আছে না আছে সব কিছু বলে দিতে পারবেন, ঠিক আছে। তো এমন একটা মন্ত্র নিয়ে আজকে হাজির হয়েছি। আমার অনেকে প্রশ্ন করছে যে এমন একটা মন্ত্র দেন যেটা দিয়া অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারবো। তো ভাই এই সাধনাগুলো অনেক কঠিন এবং অনেক কষ্টের সাধনা। তো অনেকেই আমি বলছি, কিন্তু আপনাদের অনেকেই ফোন দিয়ে আমার এরকম বলছেন, আমি বলছি যে আমি সাধনা দেম, ঠিক আছে, কিন্তু এই সাধনা করে যদি কারো ক্ষতি হয়ে যায় আমার কিন্তু কোনো দোষ নাই, মানে আমার উপরে কোনো দোষ দিতে পারবেন না আপনারা। তো আপনারা অনেকেই বলছেন ভাই আমার মরার কথা আপনার চিন্তা করার দরকার নাই, এরকমভাবে বলছেন। কথা হয়েছে টার্গেটই। আপনি যদি একবার টার্গেট করেন যে আমি এই আমল করাম, এই আমল সিদ্ধি করাম, ওটা করতে হইব আপনার, ঠিক আছে। কারণ এমন কিছু মানুষ আছে যারা এই তান্ত্রিকের জগৎ, ঠিক আছে, মানে অনেক সাহসী, এমন কিছু পোলাপান আছে, ঠিক আছে। তো ওরা এই সাধনাগুলো চা। তো আজকের যে মন্ত্রটা দিতেছি, এই মন্ত্রটা দিয়া আপনি সব কিছু সিদ্ধি করে রাখতে পারলে আপনি নাম বলার সাথে সাথে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারবেন যে কোনো ব্যক্তির। তবে এই সাধনাটা অনেক শক্তিশালী এবং অনেক খতরনাক ভয়ানক একটা সাধনা। এই সাধনা করে যদি কারো কোনো ক্ষতি হয় তাহলে আমি অ্যাডমিন কর্তৃপক্ষ কোনো জব দিতে পারবো না। এটা গুরুর অনুমতি নিয়ে তারপর আপনি শুরু করতে পারেন। আর যাদের বুকে অসম্ভব সাহস আছে শুধুমাত্র তারাই এই সাধনাটা করবেন, ঠিক আছে। আমি মন্ত্রটা বলে দিতেছি, আপনারা দেখেন স্ক্রিনে একটা মন্ত্র দেখতে পারতেছেন। মন্ত্রটা আমি বলে দিতেছি, একটাবার দেখেন। হ্যাঁ, অন্যের মনের খবর বলে দেওয়া মন্ত্র, ঠিক আছে। আগুরদুম বাগুরদুম পায়রা ছুই অন্তরতে আসি মুই, অন্তরতে দিলাম আল্লাহর খবর, আমার কাছে আয় অন্তরের খবর, ইয়া পা ইয়া বা শীঘ্রই খবর দিয়া যা, নয়তো শয়তান আল্লাহকে দিব গা, হকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মন্ত্রটা অনেক কুফরি হওয়া স্বার্থে আমি আর বলতে পারতেছি না, আমি স্ক্রিনে লিখে দিতেছি, আপনারা দেখতে পারতেছেন। এই মন্ত্রটা অনেক কিতাবে দেওয়া আছে কিন্তু সঠিক নিয়মকানুন দেওয়া নাই। এই কারণে আমি বলি যে সঠিক নিয়মকানুন উস্তাদদের কাছ থেকে জানা নিতে হয়, না হলে আপনি অনেক কিছুই ভুল করবেন। এটা সঠিক নিয়ম হইতেছে, আপনি অমাবস্যার রাত্রি থেকে শুরু করবেন, শ্মশান ঘাটে যাবেন, শ্মশান ঘাটে গিয়ে আসন পাইতে, ঠিক আছে, আসনে বুক টুক দিয়া ভাজা পুরা বুক দিবেন, খই, তারপরে মনে করেন চাউল ভাজা, তারপরে মনে করেন এই দু একটা ফল, মানে যা যা লাগে মোমবাতি আগরবাতি লবণ ধুবে এগুলো বুক দিবেন। আসনটা কুণ্ডলি দিয়া নিজের শরীরটা শক্তিশালীভাবে বন্ধ করিয়া ওই আসনে বৈশা এই মন্ত্রটা 786 বার পড়বেন, 786 বার পড়বেন। এরকমভাবে যদি আপনি টানা 41 দিন এই সাধনাটা করতে পারেন একই নিয়মে শ্মশান ঘাটে বইয়া বইয়া প্রতিদিন রাত্রেবেলা গিয়া, তাহলে এমন কোনো ব্যক্তি নাই যে আপনার ঠেকাইয়া দিব এই তান্ত্রিক জগতে, ঠিক আছে।